গত কিছু বছর থেকে একটি পিকনিক স্পটের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল। তার কারণ অবশ্য অন্য। আর 5টা পিকনিক স্পটের মতো এখানে কেবলমাত্র শীতকালীন পিকনিক হয় তা কিন্তু নয়, কারণ বর্ষাকালে এখানকার সৌন্দর্য অনেক গুণ বেশি থাকে বলা যেতেই পারে। জায়গাটি আমাদের পাশের রাজ্য আসামের কোকরাঝাড় জেলার সরলপাড়া ইন্দো ভুটান বর্ডার পিকনিক স্পট। আমাদের বেশ কিছু বছরের ইচ্ছা সরলপাড়া যাবার। আলিপুরদুয়ার থেকে দূরত্ব খুব একটা বেশি নয়, তাই হঠাৎ একদিনের পরিকল্পনাতেই ঝটিকা সফরে বেরিয়ে পড়লাম। গন্তব্য কোকরাঝাড়ের সরলপাড়া। আলিপুরদুয়ার থেকে সরলপাড়ার দূরত্ব গুগল ম্যাপে দেখায় 131 কিলোমিটার। আমরা আলিপুরদুয়ার থেকে বেরিয়ে সলসলাবাড়ি হয়ে 27 নং জাতীয় সড়ক ধরলাম, আর 12 বিশার পর শ্রীরামপুরে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসাম রাজ্যে প্রবেশ করলাম। আলিপুরদুয়ার থেকে একটানা 87 কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি পাটগাঁও বলে একটি জায়গায়। এখানে ইন্ডিয়ান অয়েলের একটি রিফিলিং স্টেশন থেকে আমাদের গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরানো হলো, কারণ আসাম রাজ্যে আমাদের বেঙ্গলের থেকে পেট্রোলের মূল্য প্রতি লিটারে 8 টাকা কম। এখানেই একটি ধাবাতে আমরা ব্রেকফাস্ট করলাম। ঠিকঠাক সব? চিকি বৃষ্টি কি খাও? এখানে আমরা খেলাম আলুর পরোটা আর রুটি তরকা। আলুর পরোটা ছিল সত্যিই অসাধারণ, দাম নিল 70 টাকা করে। চা খেয়েছিলাম, সেটাও ছিল খুবই ভালো। এই পাটগাঁও থেকেই আমরা জাতীয় সড়ক ছেড়ে বাঁ দিকে গ্রামের রাস্তা ধরলাম। এই লোকেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি। আমরা এখান থেকে মহেন্দ্রপুরের দিকে গিয়ে তারপর সরলপাড়ার মেন রোড ধরব। এই রাস্তাটি সরু গ্রামের রাস্তা, তবে রাস্তার কন্ডিশন ভালো। শুনেছিলাম সরলপাড়ার রাস্তা নাকি খুব খারাপ। এই হলো শিকনা জোয়াওলাউ জাতীয় উদ্যানের প্রবেশ গেট। সরলপাড়া এই জাতীয় উদ্যানের অন্তর্গত একটি ফরেস্ট ভিলেজ। 15ই আগস্ট 2024 78তম স্বাধীনতা দিবসের দিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চিরাং এবং কোকরাঝাড় জেলার ভারত ভুটান সীমান্তে অবস্থিত চিরাং রিপু সংরক্ষিত বনকে শিকনা জোয়াওলাউ জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেন। পরবর্তীকালে 16ই ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করে এবং আসামের রাজ্যপাল তখন শিকনা জোয়াওলাউ জাতীয় উদ্যান ঘোষণা করে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে। শিকনা জোয়াওলাউ জাতীয় উদ্যানটি আসামের 8ম জাতীয় উদ্যান। এই পার্কটির নামকরণ করা হয়েছে শিকনা জোয়াওলাউ এর নামে, যিনি একজন কিংবদন্তি বড়ো বীর, যিনি জাউলিয়া দেওয়ান নামেও পরিচিত। অতীতে তিনি এই অঞ্চল শাসন করেছিলেন। পথে দেখা পেয়ে গেলাম রং বেরঙের অনেক প্রজাপতির। গাড়ি থেকে নেমে ফ্রেমবন্দি করলাম মুহূর্তগুলোকে।
সরলপাড়া একটি জনপ্রিয় পিকনিক গন্তব্য। এখানে গ্রীষ্মকালে নদী, পাহাড়, অরণ্যের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের আগমন ঘটে। সরলপাড়া ভারত এবং ভুটান আন্তর্জাতিক সীমান্তের পাদদেশে শিকনা জোয়াওলাও জাতীয় উদ্যানের পশ্চিম উত্তর কোণে অবস্থিত। সরলপাড়া পিকনিক স্পটে প্রবেশের জন্য 200 টাকা দিতে হলো। ফাইনালি আমরা প্রায় 4 ঘন্টা জার্নি করে সরলপাড়া পৌঁছে গিয়েছি। এই হচ্ছে এখানের ভিউ। বর্তমানে সূর্য এখন একদম মাথার উপরে। এই সরলপাড়া সেই নদী যার জন্য এই সরলপাড়া এত বিখ্যাত। দূরে ওই ভুটান পাহাড় দেখা যাচ্ছে। এখানে আরো বেশ কিছু পিকনিকের দল রয়েছে। এখানে আমরা সেট আপ করে ফেললাম। আমরা ত্রিপল নিয়ে এসেছিলাম, দড়ি নিয়ে এসেছিলাম। এই কোনো রকমে পাথর টাথর দিয়ে একটা শেড বানিয়েছি, আর এখানে রান্নার ব্যবস্থা করেছি। সবার আগে বৃষ্টির জন্য রান্না হবে। সবাই ফোন করতেছে। আমরা পৌঁছেই রান্নার কাজ শুরু করেছিলাম জোর কদমে। আজকে রান্না হবে ভাত, ডাল, পনির আর চিকেন এবং বৃষ্টির জন্য খিচুড়ি। আলিপুরদুয়ার থেকে সঠিক দূরত্ব গাড়ির ট্রিপ মিটারে দেখলাম 138 কিলোমিটার। যাতায়াত নিয়ে টোল লাগলো 155 টাকা। সরলপাড়া পিকনিক স্পটে টয়লেট এবং স্নানের পরে ড্রেস চেঞ্জিং রুম আছে। এখানে সেরকম কোনো দোকান নেই, তাই খাবার জিনিস সঙ্গে নিয়ে আসা সবচেয়ে ভালো। অন্যান্য কাজ করলেও রান্নায় হাত লাগানো হয়নি, তাই শেষবেলায় একটু চেষ্টা করলাম আর কি।
এবার ফেরার পালা। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই বিস্তারিত তথ্যবহুল ভিডিও তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এই আশা রাখছি। এই ভিডিও দেখে সরলপাড়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে আসে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার এই সরলপাড়া ঘোরার অভিজ্ঞতা থেকে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।